বরিশালে কয় করতা বুঝছে এলাকা কইলাম কিছুটা উন্নত হয়েছে আজকেও বাইরে হইছে বুঝছেন আজকে ছুটি নিয়ে বাইরে হইছে ওই এই কথা শুনছেন ওই ছোটবেলা একটা গল্প এই কবিতা যে বলতো মাঝি সূর্য কেন পূর্ব দিকে উঠে শেষকালে করতে করতে মাঝি কইছে মাঝি জিগা কথা আমি কি সাঁতার জানেন কয় না আপনার জীবন তো শোভা নাই কয় আমি তো নৌকা ডুবাই দেবো 227 নাকি 100 হবে আর একটা জিরো কম হয়েছে কি শীটে দিয়ে নিউ শীট ফাংশন করতে গেলাম রেক্টাঙ্গেল প্যারামিটার এটা রয়েছে এই যে মিলিমিটার যে গল্প এতক্ষণ করছি এইটা হচ্ছে সিএম লেন্থের মেজারমেন্ট আছে কত টোটাল লেন্থ হইছে 32 ধরে ছোট সাইজ ধরে ওরা যেটা করতেন ছোট একটা কল নিয়েছে 32 আর আমার চেস্টের মেজারমেন্ট হলো 27.5 আর বটম হইছে 27.5 তাই সে 27.5 এর অর্ধেক কত হয় 13.75 নেকুইতের মেজারমেন্ট কর কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকবে এগুলো একটু মনোযোগ সহকারে দেখে না কারণ এই ব্যাক নেক ডোর ফর নেক ডোর দেওয়ার পর এই ল্যাকড়া সফটওয়্যারে যে র্যাক লাইনের শেপ করলে যে কাউ একটা প্যাচ খায় এই প্যাচটারে সহজ কাদায় করবো আমরা প্যাচই খাইবে না কোনো প্যাচ বলতে কোনো জিনিসই থাকবে না সোজা মাইনাস নেকুইত কত নেকুইত 12 6 ব্যাক নেক ডোর 1.5 ফরনেক ড্রপ 3.6 ফরনেক ড্রপ কি সিবি থেকে ফরনেক ড্রপ সিবি থেকে এছাড়া দিমু কইব না এত দোয়ার অপশন থাকলে ডেভেলপমেন্ট দেন ই এস না শোল্ডার ড্রপ লোকেশন আছে কত 5 সিএম 7 মিলি যেটা করছি ম্যানুয়ালে মনে আছে -5.7 এখান থেকে বিজারে ক্লিক করলাম কত 2 সিএম 2 ওইতে দিলাম 0 102 ওইতে 0 2 সিএম দিলাম বিজার কইলে বরাবর লাইনটা এটার লাগে মিলাই দিয়ে দিলাম শোল্ডার ডোর অফ লোকেশন হ্যাঁ এই দেখেন এখান থেকে এই যে শোল্ডার ডোর অফ লোকেশন 87 হ্যাঁ শোল্ডার ডোর অফ একটা লোকেশন দিছে এত সিএম দূরে একটু ডাউন করতে এখন আমরা মেজারমেন্টটা দিয়েছেন নাকি 2 সিএম যেটা দিলাম হ্যাঁ হ্যাঁ ডাউনটা দিয়েছি স্লপের মেজারমেন্ট এই যে 2 সিএম এর শোল্ডার ড্রপ এখন আমরা এই পয়েন্ট থেকে ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ আর এটারে বারাম কিটা লেন স্ট্রেট লাইন এটা দিয়ে আজকে ভিডিও করতে আস্তে আস্তে তাহলে ভিডিও মানে স্পিডে ভিডিও করলে দেখা যায় কই ক্লিক করছি ভিডিওতে বোঝা যায় না নাকি তাহলে পয়েন্টগুলি মেনশন করে করে দিলে তাহলে এই যে স্লিপ লেন্থের মেজারমেন্ট আছে কত 30.5 বড় করে বলতে অনেক বড় হয়ে গেছে 30.5 নিচে এই লাইনের মাথাতে তাহলে এখন আমার কি এই লাইনের এখন আর আমার কি দরকার নেই দরকার আছে মানে একদম এইখান থেকে না টোটাল 30.5 এটার এখন পর্যন্ত দাগ আমার সঠিক হয় নাই আমি জাস্ট বাড়াই দিলাম ছোট করে দিলাম দাগটারে বাড়াই দিছি এই জায়গা থেকে 30.5 হইছে কিন্তু এই যে আমার মাপ তো হওয়া দরকার এখান থেকে তাই না
তো এখন আমি ওইটার স্লিপ লেন্থের মাপ দিয়ে দেবো। ডেভেলপ পয়েন্ট স্লিপ লেন্থের মাপ আছে কত? 30 পয়েন্ট, এই যে 30.5, এই 30.5 এর মেজারমেন্ট দিয়া এই জায়গায় কাজ করবো। এই যে লিংকের অপশনটা ক্লিক করে এই পয়েন্টে ক্লিক করলে দিক ওদিক এই সোজা স্লিপ ওপেনিংটা যাতে সোজা থাকে, এই জন্য এটা দিয়ে আমি কাজ করবো। দিয়া এই যে বিজারে ক্লিক করলাম এই পয়েন্ট এটার সাথে, দেওয়ার পর ডেভেলপ পয়েন্টে ক্লিক করলাম। এই পয়েন্ট থেকে স্লিপ ওপেনিং এর মেজারমেন্ট আছে কত? 7। স্লিপ ওপেনিং আছে 7 সিএম দেব। এবং আর্মহোল এর মেজারমেন্ট আছে, দেখেন আর্মহোল শোল্ডার ডোর লোকেশন থেকে আর্মহোল ডিপের একটা মেজারমেন্ট আছে। শোল্ডার ডোর লোকেশন থেকে H6 এর মেজারমেন্ট 11.5। 11.5 গেলে বিজারে ক্লিক করব এই যে এই পয়েন্ট থেকে নাকি 11 পয়েন্ট, x এ 11.5 হইতেই যে কি শূন্য বসে যেখানে বলতে আমুল পয়েন্ট লোকেশন 5 সিএম 7 মিলি থেকে এই যে 5 সিএম 7 মিলি, এখান থেকে এই 5 সিএম 7 মিলি আর্মহোল পয়েন্ট লোকেশন। আর্মহোল থেকে এখান থেকে এটা ঘটনা হলে এখান থেকে আর্মহোল ডাউন নেবেন কেমন? এই পয়েন্টের লোকেশন দিয়েছে এবং শোল্ডার স্ল্যান্টিংটা যাতে আপনি ওর কথা ছাড়া না নিতে পারে, এখান থেকে 2 সিএম এর জন্য স্লোপ দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখানে বিজার করব এই পয়েন্ট থেকে এরকম কন্ট্রোল সেট করে দিয়ে দিলাম। তারপর এটারে আমি ইন্টারসেকশন পয়েন্ট করব। ইন্টারসেকশন পয়েন্ট করার পর ডিলিশন করে দেব, এই লাইন দরকার নাই এগুলো। এখন আমার বিজারে ক্লিক করে স্লিপ ওপেনিংটা আসবে এই আর্মহোলের সাথে। এখন এদিকের কাজটা আমরা করি, ব্যাক নেক ড্রপ ফর নেক ড্রপ এটার শেপ সুন্দর মতো করে নিতে পারি। সিমেট্রিস দিলাম, লিংক অপশনে যাইয়া এই অপশনে ক্লিক করে সোজা করলাম, এটারে সোজা। ডিসপ্লে যাইলাম, ডিসপ্লে যাওয়ার পর হ্যান্ডেল ফাংশন থিওরিতে রিশেপ এটার সাথে এটার সাথে আজকে ডিভিশন মাস্টার আইডিং কতক্ষণে প্রোডাকশনে কাজ করি, কত সময় স্যাম্পলের বেড়া কি করবো, স্যাম্পলের বেড়া প্রোডাকশন দুইটা মিলাই স্যাম্পল কত জন বসে? আমরা আছি 12 জন। 12 জন মানে মার্কার টাকা দিয়ে সব। হ্যাঁ, এখানে 6.36, তাহলে আমরা নেব কত? 6 তাহলে 4 নেব, -4 নেওয়ার পর আমার এই জায়গায় কাজ করবো বিজারে এটার সাথে দেওয়ার পর এই শেপটা করবো আমি কি বডি। এখন ফরন টার্মল আছে, যেমন এটা নাই, কিন্তু আমরা ফরন টার্মল করব। তাহলে ফরন টার্মল করলে আমরা করব কোথা থেকে? এই যে আর্মর পয়েন্ট থেকে এদিকে ফরন টার্মল এখান থেকে দেখা গেছে 2 সিএম 4 সিএম এর মধ্যে দূরে। ফরন টার্মল মনে করেন মেজারমেন্ট থাকলে আমরা যে জায়গায় বলে আমরা 1.5 সিএম দূরে আমরা দিয়ে দিলাম, এই যে একটা পয়েন্ট দিয়ে দিলাম ফরন টার্মল। এটা করতে আছে কি জন্য? এই যে শেপ যে মনে করেন পেছানো অবস্থা থাকে, পেছানো অবস্থাটা দূর করার জন্য। এখন দেখেন, এখন যদি আমি এই জায়গায় দিয়ে শেপ করি একটা, এই জায়গায় দিয়ে লাইন নিয়ে দিই একটা, তাহলে এটা হিবিজিবি হয়ে যায় না? এখন এই হিবিজিবিটার দূর করবো আমরা এই যে লেয়ারের ভিতরে ঢুকিয়া এই যে ক্রিয়েট লেয়ারে ক্লিক করিয়া এটা লিখবো FRONT ফরন SLV স্লিপ SHAPE শেপ, ফরন মনে করেন স্লিপ শেপ।
ক্লিক করার পর এই যে লেয়ারের ভিতরে যে এই যে ফরওয়ার্ড সিলেক্ট শেপে ক্লিক করলে দেখেন কিছুই নাই। এখন লেয়ারে যাইয়া ভিউ আর লেয়ারে ক্লিক করলাম আমরা। ভিউ আর লেয়ারে ক্লিক করার পর এখন আমি এই জায়গাটায় বিজারে ক্লিক করলাম। এই এখানে ক্লিক করার পর আমার এখানে মেজারমেন্ট আছে কত, এইটা আমি দেখে রাখবো। এই যে লেন্থ মেজারমেন্ট এটা আছে কত, আছে 14.27। লেয়ারে যাইয়া এই যে ভিউ লেয়ারটা উঠাই দিলাম। এখন এইটাই শেপ করবো আমি। এখানে কিন্তু মেজারমেন্ট রয়ে গেছে, তাই না? আর এই শেপটারে করবো আমি রিশেপ। এটা তো আমার উপরের দিকে থাকবে, তাই না? ফাংশন এইটা যাইয়া লেন্থ মেজারমেন্ট এটা 14.27। 14.27 গেছে, এটার কাজ গেছে। এখন আবার ভিউয়ার লেয়ারে ক্লিক করব। দেখা নাই পুরো শেপ দেখা নাই, সইছে না? এখন লেয়ারে যাইয়া ক্রিয়েটে যাইয়া এখন আমি লিখব কি বিএসসি কে ব্যাক এস এল ডাবল ই ভি ব্যাক স্লিপ ব্যাক স্লিপ শেপ। লেয়ারে যাইয়া ব্যাক স্লিপ শেপটারে করলাম। আর এখানে মানে আগে বিজারটা আমি নিয়ে নিই। বিজারটা হবে আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। লেয়ারে যাইয়া ভিউয়ার লেয়ারটারে আমি এখন একটা কাজ করি। ফাংশন এইটা যাইয়া এই যে লেন্থ মেজারমেন্ট এটা হলো আমার ফরন্টের আর্মর শেপ, তাই না? এখন লেয়ারে যাইয়া আমি এই ভিউয়ার লেয়ারটা উঠে দিই। এখন ওখানে আছে কত 16.18। এই যে এই মেজারমেন্টটা আমি 16.18 করব। ফাংশন তিন দিকে নিচে 16.18। লেয়ারে যাইয়া ভিউয়ার লেয়ারে ক্লিক করে দিলাম। দেখেন আরওয়ার স্লিপের শেপ, হ্যাঁ দুইটা জিনিস আছে এখানে। ডিসপ্লে দিয়ে হ্যান্ডেলটা অফ করে দিই। হ্যান্ডেল অফ। এখন যখন প্যাটার্ন আমরা সিন করব, প্যাটার্ন সিন করার জন্য তো একটা প্রসেসিং করতে হবে, তাই না? তাহলে আমরা লেয়ারে যাইয়া মনে করেন ফরওয়ার্ড স্লিপ এটারে ক্লিক করলাম। এই যে ইনসার্টে ক্লিক করে ইনসার্টে ক্লিক করে এটারে ক্লিক করলাম। এই এটা হলো মনে করেন ফরওয়ার্ড। এই যে ফরওয়ার্ড ফরওয়ার্ড হ্যাঁ ফরওয়ার্ডের দুটোটা শো হয়েছে না? লেয়ারে যাইয়া ভিউয়ার লেয়ারটা তুলে দেব। পুরা ফরওয়ার্ডটা আমার পরিষ্কৃত। আবার লেয়ারে যাইয়া এই যে ব্যাক স্লিপ শেপ করার আগে এখানে কিছু কাজ আছে। কাজটা হয়েছে ভিউয়ার লেয়ারে ক্লিক করলাম। এই লেয়ারটার আমি বেস করে দিলাম। আমি বেস প্যাটার্ন হচ্ছে বেস প্যাটার্ন থাকলে এই স্লিপটার আমি এই পাশে উল্টাইয়ে দেব। স্লিপ যেহেতু জিওমিনিতে কিন্তু স্লিপটা দুইটা কাটতে এরপর বাইর করে এরপর জয়েন দেওয়া লাগে, এটা এরকম না। এই যে সিমেট্রি এইটা করলাম, সিমেট্রিস এন্ড সিমেট্রি ক্লিক করে এইটা এটা যাবে আমার ফরন্টের স্লিপের শেপ কিন্তু আমার এই ভিতরে আছে। আমার ওই পেজটা থেকে বের করবো ব্যাক, তাই ব্যাকের স্লিপের শেপ হইছে কোনটা আমার এইটা, এটা না? আর ব্যাকের শেপ হইছে কোনটা এই, ব্যাকটা ব্যাকের সাথে গেছে, ফরন্টটা ফরন্ট। এখন এখান থেকে আবার এই যে লেয়ারে ক্লিক করব করে এই যে ব্যাকে ক্লিক করলাম। ব্যাকে ক্লিক করব লেয়ারে যাইয়া এই যে ইনসার্টে ক্লিক করলাম। আবার এটা যাবে আমার এই যে ব্যাকের শেপ, এই যে ব্যাক পার্ট, এই যে ব্যাক পার্ট লেয়ারে যাইয়া ভিউয়ার লেয়ারটা তুলে দিলে শুধু মনে করেন যে ব্যাক পার্টটা পর্যন্ত শেপটা আমার আছে। এখন এটাতে লেয়ারে যাইয়া ক্রিয়েটে যাইয়া এটার বার করব এসএল স্লিপের লেয়ারে ক্লিক করে ভিউয়ার লেয়ার দিলাম। ঠিক আছে,
এটারে আগে লেয়ার, এখন যাবো কিতে স্লিপ। স্লিপে ক্লিক করার পর ইনসার্টে ক্লিক করা আছে আমার, নাকি ইনসার্ট। এখন পুরো স্লিপটা এই এ পর্যন্ত, এখানে যাবে ফরন্টের স্লিপের শেপ। ইনসার্ট, এই যে ফরওয়ার্ডের শেপ, হ্যাঁ, এটা হলো ফরম পার্ট, এটা হলো ব্র্যাকেট শেপ, এটা হলো স্লিপ। স্লিপটা পুরোটা মনে হয় হয়েছে, ভিউয়ার লেয়ারটা উড়ে দিলাম, এই হলো স্লিপ ফরমটা শেপ। এখন আমি কাজ করব, মনে করেন যে রিল্যাক্স বেস দিলে সব আছে। এখন আমি সিলি ফরন্ট বাড়ি করবো, ফরন্টটা বাড়ি করার জন্য সি ফরম পার্ট লেয়ারে দিয়া ব্র্যাকেটটা বাড়ি করবো, ব্র্যাকেট সি লেয়ারে দিয়া স্লিপটা বাড়ি করবো, স্লিপ এই তিনটা পার্ট। তার মানে এখানে আমার আর ওই যে লাইন ডিলিট করার কোনো ঝামেলা নেই। লাইন ডিলিটের ঝামেলা কোনো নাই, শেপ যত কোনো ঝামেলা নেই। শেপ আমরা স্মুথলি শেপ করা যাবে। এখন এই যে মানে বোঝাই যায় না কোন দিক শেপ দেব, কোন দিক কি করব। এখন এই স্লিপটারে আমি সোজা করব, ফাংশন টুতে যাইয়া রোটেট টু, হ্যাঁ রোট টু পিটিতে ক্লিক করার পরে এই পয়েন্ট আর এই পয়েন্ট স্লিপ সোজা হইছে। এখন ডিসপ্লে যাবো, যাইয়া টাইটেল বলবো, টাইটেল বলবো ক্লিক করে যেমন একটা সাইজ আছে কি 3M 6, তারপর 6M 9, 9M 12, IMPPT তে ক্লিক করলাম, করার পর এক জায়গায় ক্লিক করলাম, আগে তো দেই না, এই যে কন্ট্রোল দিই, তাহলে এক্সিস পাতা থেকে ডেস্কটপ রাখি। প্যাটার্ন কি ডেস্কটপের উপর, এটার ভিতরে প্যাটার্নের ইনে ফোল্ডার নেই ল্যাপটপের, ল্যাপটপের ভিতরে ভিতরে তো অবস্থা তো নাজুক। বেহাল তো শেষ ল্যাপটপ কান্নাকাটি নাই, কান্নাকাটি করতে আছে বাসা। LECTRN একটা EATTERN একটা প্যাটার্ন দিয়ে একটা ফোল্ডার করলাম, এটা একটু বিশ্রাম লাগবে না। অ্যাক্সেস পাতে ক্লিক করে এরা পিডে চেঞ্জ করে মনে করেন এটা তো ডি দিলে এই যে লেখা পাটা, হ্যাঁ এন পরেই এই ফাইলে দিয়ে এটা সেভ দিয়ে দিলাম, ফাইলে দিয়ে সেভ কন্টিনিউ। তাহলে সেকেন্ড টাইম এই হলো মেক শিওর যে এটা সেভ হয়েছে। এক প্রথমবার এটা হয় না, লেয়ারে যাই এখন আমরা বেসে ক্লিক করে রাখি, যদি প্যাটার্নটা যদি দেখতে হয়। এখানে প্যাটার্নের ব্লক শুরু থেকে যদি আপনি কাজ করেন তাহলে ওভাবে কাজ করা যায় না, তাহলে সামনের দিকে ধাপগুলো আমরা যাই আস্তে আস্তে গেলে আপনি যদি চান যে আমার এই প্যাটার্ন কেউ বিস্তারিত হইবে না, সারা সফটওয়্যার ভিতরে প্যাটার্ন বিস্তারিত হবে না যদি লেয়ারের কাজ সে না বলে। সেই লেয়ারের কাজটা হলো লেখা সফটওয়্যারের এই সিনেমার যে প্যাটার্ন গুলো করে ওরা কিন্তু লেয়ার দিয়ে ওরা প্যাটার্ন গুলো হিডিং করে অনেক। ওই যে আপনার লিংকে যখন আপনি যে মাঝে এখানে যে দেখালেন ওটা তো আপনার লেয়ারেই তৈরি আছে। লেয়ারের ভিতরে সবকিছু লেয়ার করে করে আপনি যে কোনো জিনিস আলাদা 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 করে রাখতে পারেন। এখন এখানে একটা পকেট আছে, সাইডে একটা পকেট আছে, এই যে পকেটের লেন্থের মেজারমেন্ট হচ্ছে, পকেটের লেন্থটা হইছে কি হ্যামের উপর থেকে, তাহলে হ্যামের উপর থেকে না হ্যাম আছে কয় সিএম, হ্যাম 2 সিএম, হ্যাম দিকের মেজারমেন্ট দিয়েছে দেখেন এইচ এস 23 এস 23 এস 23 মনে করেন এই হ্যামের এই ভাঙ্গা থেকে উপরে দিয়েছে, তাহলে আমার হ্যামের দিকে তাকানো দরকার নেই, আমার হ্যাম তো ভিতরে ঢুকে যাবে লাংতে। এখানে এখানে দিয়েছে 3.5, এখানে প্যারালাল করেন এই যে 3.5, আর পকেটের হাইটের মেজারমেন্ট দিয়েছে কত 0.21 10 সিএম, এখান থেকে প্যারালাল করেন
10 দিয়ে, কারণ পকেট উইথের মেজারমেন্ট হচ্ছে 0.8 সিএম। ডেভেলপে যাইয়া এটা এখান থেকে -8 এই জায়গাটা ডিজার করে দিলাম এই পয়েন্ট থেকে। ফাংশন 3 থেকে রিশেপ ডিসপ্লে দিয়ে 100 এই যে লাইন ডিগ্রি সেট করানো সিমেট্রিক এই কোণা 76 আবার সিমেট্রিক এই লাইন 76 এই পকেটটা এখান থেকে আমার লাইন এখন ডিলিট করে দেব। ফাংশন 3 থেকে অ্যাডজাস্ট টু লাইন করি এই লাইনটা এই লাইনের সাথে আবার এটা ডিলিট করে দিলাম আর এটা ইনসার্ট পয়েন্ট করে দেব। ইনসার্ট পয়েন্ট করার পর এই লাইনের ডিলিট করব আমি এই মাথা থেকে এই পয়েন্ট উপরে ক্লিক করলে আমার যতটুকু দরকার ততটুকু দিয়ে দিচ্ছি। লেয়ারে দিয়ে ইরেজ এই যে সিমেট্রি সিমেট্রিজের যে পয়েন্টগুলো এগুলো ইরেজ ছাড়া ডিলিট হয় না, ইরেজ। এখন এটাকে সিম করব। এখন সুইং অ্যালাউন্স দিতে সুইং অ্যালাউন্স দেওয়ার অপশন লাইন সিমে ক্লিক করলাম, পকেটটা দিয়ে শুরু করি। পকেটের উপরে কি আছে? হ্যাম 2 সিএম। পকেটের উপরে কিন্তু হ্যাম আছে, দেখছেন? এই যে হ্যামের স্টিচ দেওয়া যায় না, হ্যাম। এই কাজটা এই অ্যাটাচ করার জন্য 1 সিএম। আমি যদি 1 সিএম দেন এই পকেট করতে পারবো না। কেন করতে পারবো না? পকেটটা এই ফিনিশ প্যাটার্ন দিয়ে কাটতে ভাঙ্গে প্রদান করতে হবে। তাহলে এটা অ্যালাউন্স দিতে কতটুকু? কমপক্ষে 1.3 1 সিএম 3 মিলি। আর এই পাশে অ্যাজ ইউজুয়াল 60 লেন্থের যে মেজারমেন্টটা এই গ্রেড ইনে থাকবে, সুইং অ্যালাউন্সটা থাকবে। আবার লাইন সিমে ক্লিক করলাম, ফুল প্যাটার্ন সিলেক্ট করলাম, করার পর অ্যালাউন্স দিয়ে দিলাম 1 স্যাম্পল প্যাটার্ন হলে সব 8 থাকবে। স্যাম্পল প্যাটার্নের জন্য সব জায়গায় কিন্তু এই জায়গায় দিয়ে দেবো 0.6 এই জায়গায় থাকবে 0.6 চোখের মাথাটা কাটতে হবে। এই জায়গায় অ্যালাউন্সটাকে একটু দিয়ে দেবো 0.8 এটার পরে এই যে চোখা যে মাথাটা আছে এটা বড় হওয়ার কারণে ফাংশন করে দিয়া অ্যাড কর্নারে কোনা পৃষ্ঠের মতো যে নেক 70 ক্লিক করে এইটার উপরে মারলে দেখেন এই যে কেটে গেছে। ঠিক আছে? এখন নেক্সট বেবল দেওয়া হয়েছিল, এটাই দেওয়া হয় না, দেওয়া হয়েছে মুনের জন্য। মুনের জন্য দেওয়া হয়েছে কারণ মুন আর এই নেক কিন্তু এক জিনিস না। মুন্ড হয়েছে টোটাল রাউন্ড সার্কেল, ও মনে করেন কোনা অনেক বাইরে যায়। কারণ মুনের যে জায়গায় জয়েন্ট লাইন একদম চিকন, দুইটা মাথা দিয়ে শুধু, ঠিক আছে? এই জন্য ওটারে সোজা কাটতে বেবল করার জন্য সোজা লেখা। এদিকে আমার হ্যামের অ্যালাউন্স লাইন সিম হ্যামের অ্যালাউন্স 2 সিএম দেওয়ার পর ফাংশন করে এই যে অ্যাড কর্নার নেক্সট সিমেট্রি ক্লিক করে এই কোণায় দিলাম, প্রিভিয়াস সিমেট্রিতে ক্লিক করে এই কোণায় দিলাম। ঠিক আছে? একটা হলো নেক্সট, একটা প্রিভিয়াস। এরপরে এই অপশনে যাই, যাওয়ার পর লাইন সিমে ক্লিক করে এই জায়গায় দেবো 0.6 এই জায়গায় 0.8 এই জায়গায় 1.2 আর হলো 1 যে স্যাম্পল হিসেব করলাম। আর যদি প্রোডাকশনে যাই তাহলে এখানে দেয়ার এখানে 1 বটমে দিয়ে দিলাম 2 সিএম 2 এইটা। এখন দেখেন এই সুইং অ্যালাউন্সটা দিয়ে রাখছি না,
লাইন সিমে ক্লিক করলাম, এটাই 2 সিএম, তুমি এখন আর কিছু করা লাগবে না, খালি এন্টার চাপ দিলে ওই যে 2 সিএম আর ধরে রাখছে। আবার যখন অ্যালাউন্স দেবে, এই যে অ্যালাউন্স সম্পর্কে যে কথা বলতেছি, আমি এই প্যাটার্নের ভিতরে যদি অ্যালাউন্স দিয়ে দিতাম তাহলে কিন্তু এই পার্টে আমার দেওয়া লাগতো না। এই প্যাটার্নে আমি অ্যালাউন্স দেওয়ার অপশন আছে, এটা কিন্তু ওই লাইন সিম আমরা সিলেক্ট করি একসাথে সিলেক্ট করে যদি অ্যালাউন্স দিয়ে দেন, এটা 0.8 अगर फुल है जीरा बाइल कर मोड़ा করে দেখো সিম যে প্যাটার্ন বের করে রাখো। যখন আমরা কাজ করতেছি পাড়ে পাড়ে আগে বুঝি, এরপর শর্টকাট 0.8 0.6 1.2 আর হলো 1 কন্ট্রোল ই কন্টিনিউ সেভ দিয়ে দেব। এবারে যাবো আমার ই বানানোর জন্য রুল টেবিল, আইএমপিভিটি তে ক্লিক করলাম আর টাইটেল ব্লক করা লাগবে মাস্ট। ডি ড্রাইভে যাইয়া আমার লেখা প্যাটার্নের ভিতরে ঢুকে এখানে একটা নিউ টেক্সট ডকুমেন্টস, এই টেক্সট ডকুমেন্টস এই মডেল আছে ল্যাপটপে বা কোনো কম্পিউটারে প্রথম কাজ করার সময় এই যে মডেল করা থাকে, এটারে অল করে দিতে হবে, তাহলে সব ফাইলগুলো এখানে শো করবে। এখানে আমরা এটা লিখবো সাইজ, শুরু এসআই জেড সাইজ, ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে ওপেন, ওপেনে ক্লিক করার পর কি লিখবো, আলফা লিখতে হবে ছোট হাতে ALPH আলফা, এন্টার। সাইজ হইছে কি 27 3M আর হলো দিয়া 6M 3M আলফা। ক্যাপসলকটা ই করে দেব, সাইজ এরকম সাইজ তো আমার দিতে হবে তাই না, কারণ এই সাইজটাই আমরা বানাবো স্টার 3M মাইনাস, এটা আমরা বেস সাইজ দিব, এটাই করছি বেস সাইজ, এটাই করছি এই সাইজটা, এজন্য স্টার সিম্বল দিয়ে দিলাম 3M প্লাস 6M এন্টার। এরপর হলো 6M মাইনাস 9M, এরপর হচ্ছে 9M মাইনাস 12M 12M মাইনাস 18M, এরপর হলো 18M মাইনাস 24M। ফাইলে যাইয়া সেভ করার পর এটারে মিনিমাইজ করে এটারে ক্লিক করে ওপেন দিলাম, তাহলে এই সাইজ কিন্তু আমার কি হইছে এরর দিছে। কি হইছে, কইছে ইবিটি লোড এরর লাইন, তাহলে ইবিটি লাইনটা কি হইছে আমার এই যে মাইনাস চিহ্ন দিয়া নেবে না, মাইনাস চিহ্ন দিয়া লেখার যে সাইজ বানান লাগে অ্যাঙ্গেল দিয়ে, এই জন্য এই ভুলটা করছি। এখন এটারে কি দিতে হবে, স্ল্যাশ এই এটাতে বানাইছি এই সাইজ ক্লিক করলাম, এই রুটের লাইনটারে ক্লোজ করিয়া আবার মনে করেন এমপিভিটি ক্লিক করে আনানো ওপেন, দেখছেন সাইজ এই করছে। এটা কিন্তু ইচ্ছা করে ভুলটা করছি বোঝানোর জন্য, জাস্ট যে এরকম এটা লইয়া আপনি তেরামি করবেন খালি যে হইবে না, করা যাবে না, কারণ মাইনাস চিহ্ন কিন্তু ভিতরে লেখার ক্ষেত্রে অনেক কোলন চিহ্ন মাইনাস চিহ্ন কিন্তু নেয় না, অনেক কি আছে ফরম্যাট আছে, এগুলা নিয়ে দেওয়াই যায়। এটা করলাম, করার পর এখন গ্রেডিং করবো এটারে, বলেন নিউমেরিকের সাইজের একটা কি আছে, আলফা নিউমেরিক দুটো মিক্স আছে, আলফা কোনটা এই যে এটা না, এটা নিউমেরিক সাইজের আমি ডেসক্রিপশন লিখতেছি এবং প্র্যাকটিক্যালও দেখাবো, এটা কলম প্রশ্ন যেহেতু কোশ্চেন প্রশ্নটা ডেসক্রিপশন না চলো সাইজে সিস্টেম হইলো এটা থাক। নিউমেরিক সাইজ বানানোর জন্য আইএমপিভিটি তে ক্লিক করলাম, ভিডিওটা চালু করছি না, এই যে টেক্সট নিউ টেক্সট
ডকুমেন্টসে গেলাম, এখানে লিখলাম মনে করেন যে এসআই জেটি সাইজ 2। এখানে কোনো লেখালেখির ভিতরে কোনো মাত করি নাই, ফুল স্টপ দাও, ডট দাও, এইটা দিয়ে সেভ করো। এটা করছি যে সময় সফটওয়্যারের কাজ আমি শুরুতে করি। আরে শালার সাইজ দিতে পারি না, এই যে সাইজ যেটা দেখাইলাম না, এই সাইজ দিতেই পারি না, হয় না, কি করবো? বিভিন্ন কথা টেনে গেছে, কেউ কয় ডট দিয়ে সেভ দেন, কেউ কয় মাইনাস দিয়ে সেভ দেন, মাইনাস দেওয়ার পর নিজে নিজে চিন্তা করলাম যে কি, এরপরে এই যে খালি সাইজ থাকবো আমার, আর্মের বুঝার সুবিধার্থে আর্মে লিখতে পারেন এই যে বেস সাইজ দিয়া আর সাইজ দেওয়া ঠিক, এটা দেওয়া যায়। আর্মে এখানে লিখে দিতে পারেন যে 3.6 থেকে শুরু করে আমার 12 মান পর্যন্ত এই সাইজটা, আর বেস এত, বেস এত, এটা লিখে রাখলে বেটার। কিন্তু আমি শর্টকাট পন্থায় দেখাইতেছি কোন, কারণ আমি সাইজ দিয়ে সেভ করব প্রত্যেকটার ভিতরে আমি, আর দেখা গেছে 1 মাস প্যাটার্ন করলে তারপর আর সাইজ বানান লাগে না, ওটা ইয়ে হয়ে যায়, বিভিন্ন সাইজ ক্রিয়েট করতে করতে তার ওখানে করে খালি সাইজ দিয়ে দিতে হয়। আর আমরা লেখার প্যাটার্ন অ্যাড করছি কি, সাইজ টেবিল বানানো আছে আমাদের, মনে করেন 200-300 সাইজ টেবিল বানানো আছে, ওই নিয়ে একটা ফোল্ডারের ভিতরে দিয়ে ওই ফোল্ডারে কোনো খালি সাইজ দিয়ে দিই, ওই এর মতো গারবারের মতো, হ্যাঁ ওই ফোল্ডারে কোনো খালি সাইজ দিয়ে দিই। তো এখন আমি এটার আবার ওপেন করলাম, দেখেন নিউমেরিক লিখতে হলে কি, NUMERIC নিউমেরিক লেখার পর মনে করেন সাইজ, আমি একটা সাইজ কর, মনে করেন 2, এখন সাইজ গ্যাপ হইছে কত আমার 2, এই যে স্পেস দিয়ে 2 দিতে হবে, এটা হচ্ছে সাইজ গ্যাপ। বেস সাইজ হইছে মনে করেন আমার 8, ওকে, এটার পিছনে স্টার চিহ্ন দিলাম 8, আর সবচেয়ে বড় সাইজ হইছে আমার 20, ওকে, 20 দিয়ে দিলাম, আর কিছু কিন্তু রাখলাম না, ঠিক আছে। ফাইলে ছোট সাইজ দিলাম, অটোমেটিক করে সাইজ আমার আর ওকে, এই যে স্টার চিহ্নটা আপনারে সফটওয়্যার এই শনাক্ত করে দিবে। এই প্যাটার্নটা আছে কি, এই হোয়াইট কালার দেখছেন, এই রেক্টাঙ্গেলটা লাইন দিয়ে আছে, এই কালারটা আপনাদের শো করে দিবে। এই যে ওপেন, এখন আইএমপিভিটি তে ক্লিক করার পর আমি সাইজ দেব সাইজ 2, সাইজ 2 তে ক্লিক করার পর দেন এই কোন জায়গায় ঢোকছে সাইজ, কোন জায়গায় সব সিলেক্ট করে সাইজ ঢোকে না, এটা সিলেক্ট করে নিলেই তো হবে। দেই কোনটার ভিতরে ঢোকছে, কোনটার ভিতরে আমার সাইজ মনে হয় যে আসেনি, তাহলে আইএমপিভিটি তে ক্লিক করলাম, তাহলে এটার ভিতরে সাইজ 2 টা ইনপুট করলে এটা তো আসতে হবে, ফাইলে দিয়া সেভ, এটা দিতে মনে হয় ভুল করছি, সেভ এটারও কেটে দিই। এখন আইএমপিভিটি তে ক্লিক করে এটা দিয়ে সাইজ 2 আমি সিলেক্ট করে দিলাম, এই দেখেন, এন্ড 2 থেকে দেখেন আমি সব 2 4 6 8 10 12 থেকে 16, এই জিনিসটা আমার বস এতদিন পরে ক্লিয়ার, ঠিক আছে। আমি এই কোশ্চেনটা যারাই করছি আমার অ্যানসার দিতে হবে, এইটা হইল, এখন দেখেন এটার ভিতরে আসে নাই, হ্যাঁ হ্যাঁ এটার ভিতরে আসতে চাই, এটার ভিতরে আসেনি। এখন আমি কি করব, এই যে এখানে এই যে রিপিটিভিটি এই লাইনটা ক্লিক করে এটার উপরে খালি ক্লিক করে দিলাম, দেখেন এটার ভিতরে ঠিক আছে। যেখানে যেখানে সবগুলোর ভিতরে আবার কন্ট্রোল এ সাইড যদি সাইজ দিতেন তাহলে সবগুলোর ভিতরে অটোমেটিক ঢুকে আসবে, যেমন সিলেক্ট করা আছে। এখন আমরা কন্ট্রোল এস যে আইএমপিভিটি তে আবার নতুন করে যাবো, যাওয়ার পর যে কন্ট্রোল এস সিলেক্ট করে আমি এখানে ক্লিক করে সাইজ আমার 1 নম্বর সাইজটা দিলাম, এই সাইজটা রিপিটিভিটি আসে নাই, সবগুলো ম্যানুয়ালি দেওয়া, সবগুলোর ভিতরে সবগুলোর ভিতরে। এখন গ্রেডিং করুন, গ্রেডিং লেন্থের গ্রেডিং আছে কতটুকু করে দেখেন, তাহলে ফাংশন 6 এ গেলাম, যে কন্ট্রোল হ্যাঁ 2. হ্যাঁ বুঝছি, লেন্থ হইল 2.2, ক্লিক করলাম, এই যে রিপোর্টিক্স এ ক্লিক করলাম, এটার গ্রেডিং হলো, রিপোর্টিক্সটা হলো এক্স এর গ্রেডিং কপি, হ্যাঁ এই পয়েন্টে ক্লিক করে এই পয়েন্টে ক্লিক করে দিলাম, এটা হলো এখন গ্রাফের ঠিক আছে। এক্স এক্সিস ওয়াই এই যে এক্স এ হইলো লেন্থ, আর রিপোর্টি যখন আমি চেস্টের গ্রেডিং আছে কতটুকু,
27 28 29 30 31, তার মানে কত করে দেবো আমরা 0.5। এই যে 0.5 দেওয়ার পর এই গ্রেডিংটা রিপো টি এখন হলো চেস্টের গ্রেডিং ক্লিক করে এইটারে খালি ক্লিক করে দিলাম, আমার গ্রেডিং হয়ে গেছে। নেক ওপেনিং এর গ্রেডিং দেখেন কত, নেক ওপেনিং এর গ্রেডিং হয়েছে কি উইথ এর দিকে পারবে, হ্যাঁ ওয়াই এর গ্রেডিং নেক উইথ হলো 12 15 1.5 3 মিলি 0.15, এটা 3 মিলি। আরমল ডিপ এর গ্রেডিং আছে কত দেখেন, আরমল ডিপটা কিন্তু লেন্থের দিকে যাবে, হ্যাঁ এক্স এর গ্রেডিং আরমল আছে 0.5, মাথার উপর দেন। এই লেগে আমি আস্তে আস্তে কিন্তু করতেছি, কোনো প্যারা নিয়ে করতেছি না, যে তাড়াহুড়ো করি না। এটা যদি মনে করেন আমরা এই সাইজের ক্লিক করলে এই সাইজ দূরে হয়ে যায় নাকি, দুইটা সাইজ আমি একসাথে নিয়ে আমি কাজ করবো এই দুইটা। সেক্ষেত্রে ক্লিক করবো এই শীটের ভিতরে কিন্তু এই শীট সিলেক্ট আছে, শীট সিলেক্টে ক্লিক করে এইটা ক্লিক করলাম একটা, এইটা ক্লিক করলাম একটা, করার পর এই মাউস রাইট বাটন ক্লিক করলাম এখানে। এখন এই যে A7 শুধু 7 এ ক্লিক করার পর সিলেক্ট করা একটা প্যাটার্নে ক্লিক করলাম। এখন আমার এই দুইটা আছে, হ্যাঁ এই দুইটারে কাজ করলে আমি আমার বডির কাজ শেষ। রিপোর্টে ক্লিক করলাম, এই যে রিপোর্ট এইটারে দিয়া এইটারে দিলাম। এখন আমি কইতে পারেন যে রিপোর্টিক্স না, আমি এই গ্রেডিংটা ছাড়া অন্য একটা গ্রেডিং দিয়ে আমি এই পার্টটা আমি গ্রেডিং করব। সাপোজ আমার এটা কন্ট্রোল জেড, হ্যাঁ এটা ছাড়া অ্যাকচুয়াল এই একটা অপশন আছে ইকুয়েট একটা অপশন আছে, এই যে ইকুয়েটে ক্লিক করে এই পয়েন্টে ক্লিক করে এই পয়েন্টটা ও লেন্স এস্ট দোনোটা আছে, আরমল আছে আবার দোনোটা আছে। এইটারে ক্লিক করে আবার এইটা মারে, এই দেখেন লেন্থ তো নিয়ে নেছে অটোমেটিক, আর এই ইও নেছে চেস্টের কারণে। এটারে ক্লিক করে আবার এটা মারে নেই, ইকুয়েটে ক্লিক করে এই পয়েন্টে ক্লিক করে আবার আমরা এই যে রেখে বেঁধে দিলাম। এখন কি হয়েছে ওইটার এটা কি সমান সমান গ্রেডিং হয়েছে না। এখন কন্ট্রোলে ক্লিক করে ফ্রন্ট নেক ডোর উপর গ্রেডিং, ফ্রন্ট নেক ডোর উপর গ্রেডিং আছে কত 0.3 মিলি মনে হয় না 0.2, এই যে 2 মিলি করে গ্রেডিং ফ্রন্ট নেক ডোর উপর গ্রেডিং। এখন দুটোটার গ্রেডিং কিন্তু এখন ওই পারে আবার যাইতে হইলে আমার কি করতে হবে, যে সাব দিলে কিন্তু যাইবে না, এইটে সাব দিতে হইবে, শুধু এইটে সাব দিলাম, আবার আমার আগের শীটে আবার দিয়ে আসছে। স্লিপ লেন্থের গ্রেডিং, স্লিপ লেন্থ কন্ট্রোল 1.8 ক্লিক করে রিপোর্টিক্স মারলাম, এইটা আবার এই পয়েন্টের উপর ক্লিক করে এইটা একসাথে ফাংশন 9 আর 12 চাপ দিলে দেন পুরো গ্রেডিং শো। কন্ট্রোলে চাপ দিয়ে বাইসেপের গ্রেডিং কত, মাসেল আছে কত 4 মিলি করে 0.4, স্লিপ ওপেনিং এর গ্রেডিং আছে কত এই 0.2 মিলি। এই পাশে গ্রেডিং করলে আমার মাইনাস দিয়ে করতে হবে, -0.2 এটা করতে হবে -0.4 আর বলে দিয়েছিলাম ডিপ দিয়েছিলাম কত হাফ সিএম, এই 0.5 এই জায়গায় এক্স এর এই যে 0.5 এই জায়গায় আরমোলটা আমার লেন্থের দিকে বাড়ছে না, স্লিপের এই শেপটা আমার বাড়াই দিব না, এই স্লিপের শেপ আরমোল দিছি আমরা হাফ সিএম, এই হাফ সিএম এখানে গ্রেডিং দিয়ে এটা স্লিপের গ্রেডিং, এদিক কোনো গ্রেডিং থাকবে না। হ্যাঁ এদিকের গ্রেডিং হইবে যদি গ্যাপ থাকে, এখানে আমাদের প্রশ্ন যদি এই যে গ্যাপ দেওয়া থাকে তাহলে আগে এখানে স্লিপের গ্যাপ মিলেই হবে আপনার, স্লিপের গ্যাপ মিলানোর পর এখানে বাড়বে বডিতে কমবে। মনে করেন কন্ট্রোলে ক্লিক করলাম, এই ক্লিক করার এখানে 0.5 এই যে হাফ সিএম গ্রেডিং, এখানে গ্রেডিং আছে -0.5। এখন এই বডিতে যদি আমি গ্রেডিংটা করি, বডিতে দেখেন এটা যদি কন্ট্রোল এই যে এখানে দিলাম সাপোজ
0.5 এখন কি হলো এটা বাইরে গেল, বাইরে গেল, ওইটাও বাইরে গেল। বাইরে গেল। এখন আমার তো নেক উইথ ঠিক রাখছি, জি। তখন আমার এই dy তে -0.5 এরকম করে গ্রেডিং করতে হবে। তাহলে আমার তো এটা মানে শেপটা তো গতানুগতিক শেপ তো হইলো। গতানুগতিক শেপ আমার ম্যানুয়ালে ঠিক করে দিতে হইবে। এটা তো ছোট মাল, এদিকে নেকটা মনে করেন চাপসে গেছে, ঠিক আছে। এখন এটা দিয়ে আগে সিস্টেমটা শেষ করি। এন্ড পকেট লেন্থের গ্রেডিং কত? পকেট লেন্থ আছে হচ্ছে 2 মিলি করে এটারে কন্ট্রোলে ক্লিক করে এক্স এ 2 মেরে দিলাম, এই এক্স এ 0.2। আর পকেট উইথের গ্রেডিং কত? পকেট উইথ আছে ওটা 2 করে আছে। এই পকেট উইথ হলো ওইতে যাইয়া রাখি -0.2। এটা দেওয়ার পর গ্রেডিং, এই যে লেন্থ আর সে শো হইছে, তাই না? এখন আমার এই পকেটের কিন্তু আমার এখানে কিন্তু চেস্টের গ্রেডিং আছে, তাই না? এই যে চেস্টের পকেটটা কিন্তু চেস্টের লাগে, অতএব চেস্ট হলো আমার সোজা, সোজা দেখে কিন্তু এই প্যাটার্ন এখানে গ্রেডিং করে দিলে আমার হয়ে যেত, হয়ে গেছে। এখন পকেটটা চেস্টের সাথে সাথে থাকবো, গ্রেডিং করতে হবে না? পকেট চেস্টের সাথে কথা বুঝাইতেছি মনে, যেমন এই পকেটের মার্ক পজিশন আমার এই যে এখানে থাকবে, বডির সাথে থাকবে। বডির সাথে গ্রেডিং করলে তখন কি করতে হবে? গ্রেডিং করতে হবে এই যে পকেটের এই যে চেস্টের যে গ্রেডিং আছে, এই গ্রেডিংটা এখানে এই যে রিপোর্টিং, এটারে ক্লিক করে এইটা দিতে হইব, এটারে ক্লিক করে এইটা দিতে হবে। এখন কি হয়েছে? চেস্টে গ্রেডিং হয়েছে আমার হাফ সিএম, পকেট ওপেনিং এ গ্রেডিং হয়েছে কত? 2 মিলি। তাহলে এখন পকেটের ওপেনিং এ কিন্তু 2 মিলি, এই পকেট ওপেনিং এর গ্রেডিং কিন্তু এখন আমার 2 মিলি নাই। এই দেখেন, এই যে লেন্থ মেজারমেন্টে ক্লিক করলাম, এখন এখানে মেজারমেন্ট কিন্তু 2 মিলি করে নাই, দেখছেন? এখানে হচ্ছে 8 8 7 9 4 9 7, এদিকে দিছি মাইনাস, ঠিক আছে। তাহলে এখন আমার এই গ্রেডিংটা আবার এখান থেকে অ্যাডজাস্ট, ওখানে আমার হাফ সিএম গেছে, এখান থেকে আবার গ্রেডিং করে আবার ঠিক করে দিতে হবে। ওখানে দিয়েছে হাফ সিএম আর এখানে আছে কত? 2 মিলি নাকি? তাহলে 0.3 দেখেন, এখানে 0.3 মিলি উপরের দিকে উঠে দিলাম, নিচের দিকে কিন্তু নামাই। হ্যাঁ, সিস্টেমটা হইছে কি এখন উপরের দিকে উঠে গেছে, কারণ চেস্টে আমার ওদিক কিন্তু হাফ সিএম গেছে। এটা অ্যাডজাস্ট করতে হলে কমানো রাখলে কমাইতে হবে, বাড়াইতে বাড়াইলে বাড়াইতে বাড়াইতে হবে, ঠিক আছে, অ্যাডজাস্ট করার জন্য। এজন্য কিন্তু আগে কিন্তু মাইনাস দিছি, যখন আমি ওটার সাথে প্লেসমেন্ট আমি দিব না তখন। এখন দেখেন আমার এই যে পকেটটা যদি আমি এই যে বডির সাথে যদি অ্যাডজাস্ট করি, ফাংশন এইটা দিয়ে মেরি এই পার্টটা আমি এইটার সাথে মিলাইয়া জাস্ট একটা কঙ্কাল বার করব। কঙ্কাল বার করলে এই যে শিটে দিয়া কপি, পুরো প্যাটার্নের কপি করে এই যে দিলাম, এই প্যাটার্নের এই যে কঙ্কাল, ঠিক আছে, এই যে কঙ্কাল। এখন আমি এটার সাথে এটা দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু, ঠিক আছে। এই জন্য এই গ্রেডিংটা আমি এখানে দিছি, যদিও আমার এখান থেকে এই পকেটটা এখানে মিলবে না, পকেটের একটা পজিশন দেওয়া আছে, না আমি পজিশনটা জাস্ট এখানে মিলেই দেয় না,